প্রতিদিন 12 ঘন্টার প্রায় 7 থেকে 8 ঘন্টাই আমার এই যে এদের পিছনেই যায়, আর বাকি 4 ঘন্টা আমার নিজের পিছনে আমি ব্যয় করি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাহাগ্রাম এগ্রো। তো দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে নতুন একটি ভিডিওতে শুভেচ্ছা এবং অভিনন্দন। হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে সকালটা শুরু করলাম আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে। তো এখন হচ্ছে ছাগলগুলো বের করলাম। তো হচ্ছে আবারও চলে আসলাম পাখির ঘরে। ছাগলগুলো বের করা শেষ এবং হচ্ছে হাঁসগুলোও ছেড়ে দিয়ে দিলাম। অনেকটা বেলা হয়ে গেছে, এখন কিন্তু সকাল 8টা বাজে। এখনও যদি 8টা বাজে নাই, তারপরে হচ্ছে তবে প্রায় 8টা বেজে গেছে আর কি। তো পাখির ঘরে চলে আসলাম, আর এদিকে হচ্ছে পাখির ঘরের খাবার দেওয়া শেষ। এবার হচ্ছে এই যে দেখেন পাখিগুলোর কি একটা অবস্থা করে রাখছে, মানে ওই পাশে আর এই পাশে মাঝখানে যে পার্টিশনটা দিছিলাম আমি বেড়াটা নেট দিয়ে, ওইটাকে ওরা ভেঙে ফেলছে, একদম ফেলাই দিছে। ওই যে দেখেন এটাকে হচ্ছে ফেলাই দিছে এবং বড় আর ছোট পাখি একসাথে হয়ে গেছে। সমস্যা নাই, আমি হচ্ছে এক জায়গায় আর করব না, যেহেতু মানে এখনও একই ফিড খাওয়াচ্ছি, 2 আইটেমের পাখি ফিড একই আইটেমের দিচ্ছি, এই জন্য আর কি আর বাছাবাছি করব না। কেননা এই পাখিগুলো খুবই আর কি বজ্জাত, মানে এত করে আর কি আমি ঠিকঠাক করে রাখি, আবারও রাত হয় যখন ওই বড় পাখি ছোট পাখির এখানে আসে, উড়ে আসে, কিন্তু আবার ছোট পাখি বড় পাখির ওইখানে যায়। আবার তো আজকে তো দেখেন একদম পুরাটাই হচ্ছে ভেঙে ফেলাই দিছে। এখন তো 2টা রুমের একটা দরজা বানাই দিছে মাঝখান দিয়ে, দেখেন কি একটা অবস্থা। এই যে দেখেন আমার হাঁস, সেই ছোট্ট থেকে মানুষ করলাম, বড় করলাম হাঁসগুলোকে, দেখছেন কত সুন্দর আমার ডাক শোনে। ডাকলাম কিন্তু হাঁসগুলোকে আমি, ওই যে ওইদিকে কোণায় চলে গেছিল, হাঁসগুলোকে আমি ডাক দিলাম, চলে আসলো আমার কাছে। টিস 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 টিস, এই যে দেখেন কত সুন্দর আমার ডাক শুনে। এগুলাই আমার মানসিক শান্তি, ভালো লাগা, এগুলাই আমার মায়া। আয় 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 আয়, টিস 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 টিস, আয় হায়। আয় আয় আয়, এই যে দেখেন কিভাবে দৌড়ে দৌড়ে আসতেছে আমার পিছে পিছে। আয় আয় আয়। তখন থেকে কিন্তু আমি এইখানে ছিলাম, মরিচ ছিলাম, তো হাঁসগুলো কিন্তু ওইখানে ছিল, আমি পাহারাই ছিলাম। ভুট্টা ক্ষেত থেকে শিয়াল আসে, এই জন্য একা একা ছাড়ি না। আমি এখন চলে যাচ্ছি, এখন ওদেরকেও ডেকে বাড়িতে নিয়ে আসতেছি। এই যে দেখেন আমার পিছে পিছে আসতেছে, এই যে দেখছেন আমার পিছে পিছে আসতেছে। আয় 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 আয়। কিরে কিরে, সবাই কিভাবে দেখতেছে আমাকে, সবাই বলতেছে খাবার দাও খাবার দাও। চলে আসছে, এই যে দেখ আমার হাঁস আমার সাথে চলে আসলো। এগুলোই হচ্ছে আমার মায়া, মানসিক শান্তি, ভালোবাসা, প্রকৃতির ভালোবাসা। দেখেন কত সুন্দর মিষ্টি। দেখেন মুরগিগুলো দৌড়ে আসতেছে, দেখছেন কি একটা অবস্থা। মুরগি, হাঁস, দেখেন সবাই আমার কাছে চলে আসলো। বাড়ি আসলাম মরিচ ছিঁড়ে, এই যে বাড়ি আসলাম মরিচ ছিঁড়ে বাড়ি আসলাম, কিন্তু সবাই ছুটে আসতেছে। গরু ছাগল কিভাবে দেখতেছে, সবাই খাবার চাইতেছে। এই যে, তো একটা মানুষ যারা প্রকৃতিকে ভালোবাসে, ঠিক আছে, এবং প্রকৃতিও যাকে ভালোবাসে, তো এইরকম একটা জীবন, এইরকম একটা মুহূর্ত কার ভালো লাগে না বলেন দেখি, কার ভালো লাগে না। বাড়িতে চলে আসলাম, হাঁসগুলোকে ডাক দিলাম, চলে আসলো। এসে হচ্ছে আসতেছি, ছাগল গরু মুরগিগুলা পর্যন্ত দৌড়ে আসলো আমার কাছে। তো এখন হচ্ছে মরিচগুলো রেখে খাবার দিয়ে দিই সবাইকে। এই যে দেখেন পাখিগুলা,
তো বন্ধুরা, আপনারা দেখলেন যে কিভাবে মুরগিগুলো আমার পিছু পিছু দৌড়ে আসলো। তো বাড়িতে চলে আসলাম, দেখলাম যে সবার আগে এই মুরগিগুলোকে খাবার না দিলেই নয়। তো হাঁসগুলোকে কিন্তু হচ্ছে পুকুরের ওইদিকে রেখে আসলাম। মুরগিগুলো কিন্তু আমার পিছে পিছে বাড়ি চলেই আসলো। তো এই জন্য আর কি মুরগিগুলোকে প্রথমে হচ্ছে খাবার দিয়ে দিলাম, আর মুরগিগুলোকে এখন হচ্ছে কাঁচা চাউল দিলাম। আমাদের যতগুলো মুরগি মানে এক পোয়া চাল কিন্তু একবারেই খেয়ে ফেলে। তো আমি মানে আধা পোয়া চাল দিলাম আর কি। আরও কয়েকটা মুরগি আছে বাড়ির বাইরে, এগুলো হচ্ছে আসে নাই এখনও। তো যেগুলো বাড়ির আশেপাশে ছিল ওগুলো মুরগি হচ্ছে চলে আসলো দেখে আমি এই যে মুরগিগুলোকে খাবার দিয়ে দিলাম। তো এখনও হচ্ছে প্রায় ছোট বড় মিলিয়ে 40টা প্লাস মুরগি আছে আমাদের বাড়িতে। আর মুরগিগুলো দেখেন কত সুন্দর হচ্ছে, একদম সুস্থ সবল এবং অনেক সুন্দর কিন্তু মুরগিগুলো। তো বন্ধুরা, যেহেতু ক্যামেরাম্যান নাই আমার, হচ্ছে উনি খুব ব্যস্ত আছে এবং স্কুলে গেছেন, যার কারণে হচ্ছে ভিডিওটা আমাকে নিজে নিজেই করতে হচ্ছে এবং কাজগুলোও নিজে নিজে করতে হচ্ছে। তো হচ্ছে মুরগিগুলোর খাবার দেওয়া শেষ, হাঁসগুলোকেও খাবার দিয়ে দিছি, আর এদিকে হচ্ছে ছাগলগুলোকে খাবার দিয়ে দিলাম। মানে ছাগলগুলোকে কাঁচা ঘাস দিয়ে আসলাম এবং হচ্ছে এখন আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। আজকে হচ্ছে ওয়েদারটা দেখেন মোটামুটি ভালোই আছে, না বৃষ্টি না মানে হচ্ছে রোদ, এরকম আছে, হালকা বাতাসও আছে। আর মনে হচ্ছে যে সন্ধ্যার ওইদিকে হয়তো বৃষ্টি হতে পারে বা রাতে বৃষ্টি হতে পারে, এরকম আর কি। আকাশটা একটু মেঘলা মেঘলা আছে, তবে ভালোই লাগতেছে আজকের হচ্ছে আবহাওয়াটা। তো যাই হোক বন্ধুরা, আপনারা হচ্ছে যে যেখান থেকে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে। আর আমাদের বাড়ির হচ্ছে যে পরিবেশটা দেখেন আপনারা একবার, অনেক খোলামেলা জায়গা এবং হচ্ছে এইরকম জায়গাতেই কিন্তু হাঁস মুরগি গরু ছাগল লালন পালন করতে হয়। আর এটাই কিন্তু হচ্ছে সব থেকে বেটার আর পরিবেশ এদের জন্য। খোলামেলা জায়গা যদি না থাকে তাহলে হাঁস মুরগি কখনোই লালন পালন করা যায় না, আবদ্ধ অবস্থায় লালন পালন করলেই লস হয়।